স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মাছের ঝাল। মাছের ঝাল করার জন্য আমি এখানে কাতলা মাছের ঝাল বানাবো। তার জন্য আমি এখানে কাতলা মাছটাকে ভেজে নিয়েছি, ভাজা আছে। আমি এটা রাতের বেলা বানাচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন, আর আমরা টমেটো, ধনে পাতা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লাগে লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবেই দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন কেমন লাগবে। প্রথমেই বলবো আমি মাছটা অলরেডি আমার ভাজা আছে, এটা রাতের বেলা বানাচ্ছি। মাছটা আমি দুপুরবেলা ভেজে রেখেছি। তা মাছটা আমি মশলাটা আমি প্রিপারেশনটা করে নেবো। মশলা আমি কী কী দিচ্ছি সেটা দেখাই। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো আদা রসুন, কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, সব হাফ চামচ করে দিচ্ছি যেহেতু পরিমাণে কম। টমেটো আমি দেবো না, টমেটো বাটবো না, এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। দিয়ে দেবো দুটো লঙ্কা। প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি একটা ডিম ভেজেছিলাম সেই কড়া। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। অল্প করে যে সামান্য পরিমাণে জিরে দিলাম, সামান্য পরিমাণে জিরে দিয়েছি। জিরেটা কয়েকটি ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজার মধ্যে দিয়ে দেবো লবণটা, পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। আর লাগবে না, আর যদি লাগে আমি পরে দেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি প্রায় 3 মিনিট ধরে। এরপর মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। মোটামুটি আমি যেভাবে আমার বাড়িতে আর কি যেভাবে খাওয়া হয় সেভাবেই কিন্তু আপনাদের দেখাই বন্ধুরা। আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা। একটু বড় সাইজ করে টমেটোটা দিলাম। আপনারা যদি মনে হয় তো কুচিয়ে দেবেন। 2-3 মিনিট আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো। খুব সুন্দর খেতে হয় জানেন। এটা এরকম ভাবে মাছের ঝালটা আপনারা যেগুলো নোনা মাছ দিয়ে প্রয়োগ করতে পারেন। এইভাবে মাছের ঝাল যেগুলো ধরনের মাছ দিয়ে ভালো লাগে, রুই মাছ, এটা আমি কাতলা মাছ দিয়ে করছি, ভেটকি মাছ। তো বন্ধুরা দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি। তবে 2 মিনিট হয়েছে, আরো 1 মিনিট 1.5 মিনিট রান্না করবো। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। আরো 2 মিনিটও হতে পারে কষানো। ঠিক এইভাবে রান্নাটা করবেন, ভীষণই ভালো লাগবে। দারুণ সেন্ট বেরিয়েছে। তেলটা যখন আলাদা হয়ে যাবে তখনই জল দেবেন। আমি এখানে উষ্ণ জল আছে, উষ্ণ গরম জল গ্লাসে ঢেলে নিয়েছি। কষানোটা আমার হয়ে গেছে। পাখা চালিয়েছিলাম। দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল, বেশি গরম করিনি,
জলটাকে দিয়ে দিলাম, লবণটা চেক করে নেবেন, লবণ যদি লাগে, লবণ আমার ঠিক আছে। এবার এই মাছটাকে দিয়ে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। মাছটাকে দিয়ে দিলাম, এই মাছ ভাজার উপরে দিয়ে দেবো ধনেপাতা, একসাথে দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরো 4-5 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাবে, আলু ছাড়াও খাওয়া যায়। এইভাবে আপনারা আলু দেবেন, আমি আলু ছাড়া বানালাম। তো বন্ধুরা দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে।